মর্যাদা হবে। কোরআন হাদিসে যেমনি ভাবে কোরবানির অনেক গুরুত্বের কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে কোরবানির ফজিলতের কথাও কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস বর্ণনা করা হয়, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বেকারার হয়ে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে কিন্তু মানুষের আমল গোনা হবে না, সেটা মাপা হবে, ওজন করা হবে, মিজান দ্বারা ওজন করা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো বেকারার হয়ে দৌড়াবে, মানুষের মাথার এক বিঘট উপরে যখন সূর্য থাকবে, দেখেন কি গুরুত্বপূর্ণ কথা। এই যে বর্তমানে তাপমাত্রা, শরীর ঘেমে যাচ্ছে, ভিজে যাচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপরেও সহ্য করা যায় না। তারপরেও সূর্যের সবগুলো মুখ কিন্তু জমিনের দিকে দেওয়া নয়। সূর্যের এমন অনেক মুখ আছে যেগুলো উপরের দিকে ওঠানো। এই যে সরাসরি আলোটা আকাশ থেকে আসছে, এটাও কিন্তু সরাসরি আসছে না, এটা বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা ফিল্টারিং করে, বায়ুমণ্ডল থেকে আল্লাহ তাআলা ছেকে ছেকে যতটুকু আলো, যতটুকু তাপ আমরা সহ্য করতে পারবো, ঠিক ততটুকু তাপই আল্লাহ আমাদেরকে জমিনে দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সূর্যকে সব মুখ নিচের দিকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি নিচে চলে আসো, এক বিঘত, কোন হাদিসে আসছে 1 মাইল নিচে চলে আসবে। আসার পরে আল্লাহ তাআলা বলবেন, মানুষকে তাপ দিতে থাকো। কেমন তাপ হবে? বর্তমানে সূর্যের তাপে মাটি কিন্তু তামা হয় না। কিয়ামতের দিন সূর্যের এত প্রখর তাপ হবে, তাপের কারণে এই মাটি, আমার জমিনের মাটি তামা হয়ে যাবে। তখন মানুষগুলো বেকার আর চিল্লাবে, কান্নাকাটি করবে, দৌড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বান্দার আমলনামা যখন ওজন করা হবে, বান্দার আমলনামা হালকা হয়ে যাবে, তখন রাসূল বলেন, আল্লাহ তাআলা খুঁজে খুঁজে কুরবানির গোশত, কুরবানির হাড়, কুরবানির রক্তগুলোকে আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিয়ে দিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি যারা করে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সুন্নাত আবিকুম ইব্রাহিম, মা লানা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের জন্য কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিকুল্লি শাআরাতিম মিন হাসানাহ। রাসূল বলেন, কুরবানির পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি। 3 নম্বর ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দাতা যারা কুরবানি করে, তার মধ্যে যদি ইখলাস থাকে, সহি নিয়ত থাকে, তার মধ্যে যদি রেজায়ে মাওলা থাকে, তার মধ্যে যদি আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফে হাদিস বর্ণনা করা হয়, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল বলেন, কুরবানির পশুকে জবাই করার জন্য যখন প্রস্তুত করা হয়, ছুরি চালানো হয়, ছুরি চালানোর সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগেই ওই কুরবানি দাতার নামটা আল্লাহর কাছে আরশে আজিমে মর্যাদাশীল বান্দাদের দফতরে লেখা হয়ে যায়। মর্যাদাশীল বান্দাদের দফতরে লেখা হয়ে যায় যে এই বান্দা আমার জন্য কুরবানি করেছে, এই বান্দা আমার জন্য উৎসর্গ করেছে। এজন্য আমরা এই গুরুত্বপূর্ণ আমলটিকেও ছেড়ে দেব না।